Dear students, আশা করি সবাই ভালো আছো। Today I am going to describe about the English syllabus for medical admission. তো আমরা জানি যে ইংলিশে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 15 মার্কস মানে 15 মার্কস থাকে। তো এখন কিভাবে 15 মার্কস এর মধ্যে কত আনসার করে কিভাবে মেডিকেলে চান্স কনফার্ম করা যায় সেই টপিকসটাই আজ তোমাদের সাথে আলোচনা করব এবং ফুল ইংলিশ সিলেবাস। তাহলে দেখো ইংলিশ আছে কি 15 মার্ক। এখন আমি যদি একটু চোখ বন্ধ করে নিজের কাছে নিজে জানতে চাই যে আমি কি ইংলিশে 15তে 15 পাবো, মানে আউট অফ 15 থেকে 15 আমি পাবো কিনা। এখন নিজের মন যদি বলে হ্যাঁ পাবো, দেন দেয়ার ইজ নো প্রবলেম, সেখানে কোনো প্রবলেমই নেই। বাট যদি বলে যে না আমি পাবো না, তখন আমি আবার নিজের মনের কাছে আবার জানতে চাইলাম বা নিজের কাছে নিজে জানতে চাইলাম যে তাহলে আমি কত পাবো। তখন নিজের মন থেকে আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে তুমি কত পেতে চাও। দেন আমি আবার নিজের কাছে নিজে জানতে চাইলাম যে আমি কত পাইলে মেডিকেলের চান্স পাবো। ইংলিশে 15 মার্ক, এর মধ্যে কত মার্ক পেলে, ন্যূনতম কত মার্ক পেলে মেডিকেলে চান্স পাবো। তো এই যে একটা কোয়েশ্চেন, তো সেই কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার জন্য আমি তোমাদের সামনে এখন একটা ডেমো রেজাল্ট দেখাবো। ডেমো রেজাল্ট বলতে যে কোনো এক স্টুডেন্ট পরীক্ষা দিল, তার মার্কটা এরকম আসলো জাস্ট এক্সাম টেস্টে। তো এখানে দেখো আমি এখানে একটা ডেমো রেজাল্ট তৈরি করে রাখলাম। তো সেটা কি, সাপোজ কোনো একটা স্টুডেন্ট পরীক্ষা দিলাম, সে বায়োলজিতে পেল 24, কেমিস্ট্রিতে 20, ফিজিক্সে 15, ইংলিশে কি 10 আউট অফ 15। তাহলে দেখো ইংলিশে কি পাইলো আউট অফ 15, সে পাইলো 10। জিকেতে পাইলো 6, তাহলে টোটাল নাম্বার অ্যাড করলে মার্ক আসবে কত 75। এখন দেখো তো টোটাল ছিল 100, সে কিন্তু কোনো সাবজেক্টে ফুল মার্কস পাই না। আমরা মিনিমাম ধরলাম, মিনিমাম সে এরকম একটা মার্কস পেলাম, তাহলে মিনিমাম সে কত পাইলো 75। এই 75 মার্ক এর মধ্যে ইংলিশে মার্ক আছে কত 10, টোটাল মার্কস ছিল 15, সে কিন্তু 15তে 15 পাই নাই, পাইছে কত 10। তাহলে এখন তার মার্ক আসলো কি 75। এখন দেখো তার যদি জিপিএস স্কোর যদি 100 হয় আর এক্সাম টেস্ট থেকে 75, তাহলে টোটাল মার্ক কত আসলো 175। তার মানে কি তার জন্য বলা যায় খুব ভালো একটা মেডিকেল তার জন্য কনফার্ম। ওকে, এখন কারো যদি জিপিএস স্কোর 100 না হয়, একদম ধরে নিলাম কি তার জিপিএস স্কোর 95। এখন 95 এর সাথে দেখো সে পরীক্ষায় পাইলো 75, সেও কি পাইলো 75, তাহলে এখানে কত আসবে 170। তাহলে 170 মানে কি কোনো একটা গভর্নমেন্ট বা পাবলিক মেডিকেল কলেজ তার জন্য কি নিশ্চিত। এখন দেখো এটা আমি ধরে নিলাম কি সর্বনিম্ন মার্ক। এখন সে যে 10 পাবে তা না, সে তো 10-এর বেশিও পাইতে পারে। এখানে মার্ক বাড়বে, এখানে তাহলে এখানে মার্ক বেড়ে যদি তার কি হয়, এখানে টোটাল মার্ক বেড়ে যদি 80 হয়ে যায়, তাহলে তার আসবে কত 180। তার মানে তার জন্য ঢাকা মেডিকেল কলেজ কনফার্ম। আর এইটা বেড়ে তখন হয়ে যাবে কি 175। তাহলে দেখো তখন তার জন্য কি হবে খুব ভালো একটা মেডিকেল তার জন্য কনফার্ম। তাহলে এখন দেখো আমি যদি মিনিমাম 15-এর মধ্যে ইংলিশে 10 অ্যান্সার করতে পারি বা 10-এ 10 পাই, তখন আমার জন্য যেভাবে হোক কোনো একটা মেডিকেল আমার জন্য মোটামুটি কনফার্ম। তাহলে এখন দেখো এখন আমরা দেখব কিভাবে ইংলিশে অন্তত 15-তে 10 মানে কম পড়ে কিভাবে 15-তে 10 পাওয়া যায় সেটা এখন আমরা দেখব। এখন দেখো ইংলিশে টোটাল যে সিলেবাস সেইটা দুইটা পার্ট থাকে, একটা গ্রামার পার্ট আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো আমি আগে বলবো যে সবাই আগে ভোকাবুলারি পার্টটা পড়া উচিত, কারণ এখান থেকে দেখো 7 থেকে 8 মার্ক ভোকাবুলারি পার্ট থেকে ইজিলি আনসার করা যায়। দেন হচ্ছে গ্রামার পার্ট। তো আমরা দেখি ভোকাবুলারি পার্টে কী কী আছে। তাই যে ভোকাবুলারি পার্ট সেখানে আছে ইডিয়মস এন্ড ফ্রেজ, স্পেলিং মিস্টেক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিমস এন্ড কি অ্যান্টোনিমস, গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস, প্রভাবস এন্ড কি ট্রান্সলেশন, ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে এখানে দেখো টোটাল ছিল ভোকাবুলারি পার্ট। এই পার্ট থেকে যদি আমরা কি করি অন্তত ইডিয়ম এন্ড ফ্রেজ এখান থেকে পার ইয়ার প্রতি বছরে একটা বা দুইটা কোয়েশ্চেন আসেই কনফার্ম। স্পেলিং মিস্টেক এখান থেকে কি হবে একটা বা কোয়েশ্চেন প্রতি বছরে আসে। দেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে তো কোয়েশ্চেন আসবেই একটা বা দুইটা। অ্যান্টোনিমস থেকে দুইটা কোয়েশ্চেন মাস্ট কমন পড়বেই। তো কোনো ইয়ারে দেখা গেছে এখান থেকে 4টা কোয়েশ্চেনও আসে, তো বলা যায় না তোমাদের সময় আসতে পারে। তাহলে অ্যান্টোনিমস, সিনোনিমস এবং প্লাস মিনিং সহ কি এখানে 2 মার্ক আসে। এখন এই যে এইগুলো থেকে প্রতি বছর কোয়েশ্চেন
যে প্রতি বছর আসবে এরকম না, এই বছর আসছে তো পরের বছর আসে না, বা পরের বছর আসে না এই বছর আসতে পারে। তাহলে এইগুলো আমরা পরে করব, এগুলো পরে ধরে রাখলাম। তো আমরা চেষ্টা করতেছি যে কীভাবে আমাদের 10 মার্ক কম করে পাওয়া যায়। তাহলে এখন একটু কাউন্ট করতাম, এখানে 2 আর 1 3 4 5, আর যদি আমি একটু হাইস্ট মার্কটা নিই 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2, তাহলে এখান থেকে এই যে আমাদের 8 মার্ক চলে আসছে। তো অ্যাভারেজে এখান থেকে 7 থেকে 8 মার্ক চলে আসে। তাহলে এই পার্ট থেকে আমরা পেয়ে গেলাম 7 থেকে 8। এখন দেখো, এখন যে বাকি গ্রামার পার্টটা আছে সেখান থেকে আমরা খুব কম করে কীভাবে 3 থেকে 4 মার্ক পেতে পারি। তাহলে আমাদের 10+ হয়ে যাবে মার্ক। ওকে, এখন আমরা দেখব কীভাবে গ্রামার পার্ট থেকে কীভাবে ইজিলি আমরা মার্ক ক্যারি করতে পারি। তাহলে এখানে দেখো, গ্রামারের যে প্রথম টোটাল যে গ্রামারটা সেটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিলাম, গ্রামার 1, গ্রামার 2, গ্রামার 3। এখন সবার আগে আমি যদি গ্রামার পড়তে যাই, সবার আগে আমি এই পার্টটা পড়বো, সেটা হচ্ছে কি পার্টস অফ স্পিচ, অথবা দেখো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ কি ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। দেন হচ্ছে পার্টস অফ স্পিচের ভিতরে কি আছে, নাউন, প্রোনাউন, ভার্ব। ভার্ব খুব ভালো করে পড়তে হবে, কারণ ভার্ব থেকে কোয়েশ্চেন আসবেই, মাস্ট। দেন হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড ক্যাডভার্ব। তাহলে দেখো, আমি যে পার্টস অফ স্পিচের যে পার্ট দেওয়া আছে, আমি যদি এটা পড়ি, এখান থেকে মিনিমাম 2 থেকে 3 মার্ক আমার আসবেই, একদম কনফার্ম, মিনিমাম 2 থেকে 3 মার্ক আসবে। তাহলে দেখো, ওইখানে ছিল আমাদের 7 থেকে 8, আর এখানে দেখো 2 থেকে 3, তাহলে এই যে আমাদের দেখো 10 মার্ক কনফার্ম। তো আমি একটা ডেমোতে দেখাইছিলাম, আমি যদি ইংলিশে 15-র মধ্যে 10 মার্ক পাই, তো আমার জন্য মোটামুটি মেডিকেল কনফার্ম। তাহলে এখানে দেখো, এই যে এখানে যদি আমি এই এতগুলো পার্টই খুব ভালো করে পড়ি, তাহলে আমি এখানে 10 পাবো। তাহলে এই পার্ট পড়ার পর ওইগুলো যে পড়বো না তা না, বাট এগুলো আমি একটু পড়ে পড়বো, আর এখান থেকে ইজিলি কোয়েশ্চেন আনসার করা যায়। তাহলে এখানে দেখো, সেকেন্ড টাইম কী রাখলাম, নাম্বার, জেন্ডার বা ভার্বালস, ভয়েস, নেরেশন। এখন এই যে এই পার্টগুলো, এই পার্ট থেকে হয়তো এই বছর কোয়েশ্চেন আসছে, পরের বছর আসবে না, মানে ইয়ার গ্যাপ দিয়ে এখান থেকে কোয়েশ্চেন আসছে, বাট এখান থেকে প্রতি বছর এভরি ইয়ার তুমি এখানে কোয়েশ্চেন পাবা। আগে যে ভোকাবুলারি পার্টগুলো বললাম, সেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, এখান থেকে আসে। সেই জন্য সবারই উচিত আগে এই মেইন টপিকসগুলো খুব ভালো করে পড়া, কারণ এখানে দেখো এতটুকু পড়লেই তোমার কি এখানে 10 মার্ক কনফার্ম। এখন তুমি আগে এগুলো পড়লাম, এখন এখান থেকে ইয়ার গ্যাপ দিয়ে যে কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন আসতে পারো না আসতে পারো, বাট এখান থেকে কোয়েশ্চেন আসবে। দেন আমরা গ্রামার পার্ট 2 কমপ্লিট করবো, দেন গ্রামার পার্ট 3। তাহলে 3তে কি আছে দেখো, সেন্টেন্সেস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তারপর টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশন অফ সেন্টেন্স। তাহলে বিগত বছরগুলো থেকে এখান থেকেও খুব কোয়েশ্চেন আসে, এই যে কারেকশন অফ দি সেন্টেন্স। এখন কেউ গ্রামার বাদ দিয়ে পড়ো সেটা না, মানে কোনগুলো আগে পড়লে আমার মার্কটা মোটামুটি থাকবে। আর এইগুলো যেহেতু সেন্টেন্স এবং এই পার্টগুলো, এগুলো কি ইয়ার গ্যাপ দিয়ে কোয়েশ্চেন আসে, আর এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে, সেই জন্য এগুলো আগে পড়াটা বেটার। ওকে, তাহলে এখন আমরা পড়লাম কি গ্রামার সম্পর্কেও পড়ে নিলাম, কোনটা আগে পড়তে হবে। এখন আমরা দেখি যে কোন বইগুলো পড়া উচিত, বা কোন বইগুলো পড়লে একটু আমরা বেনিফিটেড হবো, সেগুলো এখন একটু দেখব। এখন আমরা একটু বুক লিস্ট সম্পর্কে দেখব, অর্থাৎ কোন বইগুলো পড়বো আমরা। এখন দেখো, সবাই আশা করি কোনো না কোনো কোচিংয়ে অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে, তো সেখান থেকে একটা বই দিবে, মানে ইংলিশের জন্য যে কোচিংয়ে ভর্তি হও না কেন, তাদের একটা অ্যাডমিশন গাইড থাকবে। তাহলে দেখো, সেখান থেকে পেলে একটা অ্যাডমিশন গাইড। আর যদি বাজারে দেখো কী কী ইংলিশ বই আছে, সেটা হইতে পারে কি MP3, এগুলা, এই যতগুলো বই লিখলাম, মোটামুটি সবগুলো বই হচ্ছে ভেরিয়াস টাইপসের যে জব কম্পিটিশন পরীক্ষাগুলো হয় সেগুলো, ভার্সিটি যে কম্পিটিশন পরীক্ষাগুলো সেগুলো, এবং এই যে BCS পরীক্ষার জন্য যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো। তাহলে সেগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য এই বইগুলো। আর মেডিকেল অ্যাডমিশন যারা যে কোচিংয়ে ভর্তি হবে, তাদের তো একটা না একটা গাইড প্রোভাইড করি, হ্যাঁ। তাহলে সেইটা ছাড়া যদি বই ফলো করে দেখো, এখানে MP3 আছে, প্রফেসরস ইংলিশ হিলার, তো এটা এখন অনেকেই পড়ে ইংলিশ হিলার, জয়কুরি সিরিজের বই আছে। দেন PC দাস, তাহলে PC দাস কেউ যদি পড়ো, সেখান থেকে জাস্ট একটা টপিক, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের এই যে ওই পার্টটা, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তাহলে এই পার্ট পড়ার জন্য PC দাস কেউ ফলো করতে পারো। আর এখন এখানে যতগুলো বই আছে, আর এর মধ্যে একটা বই লিখলাম, BCS বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এই বইটা মার্কেটে পাওয়া যাবে না, এটা যারা BCS এক্সাম দেয়, যারা BCS কনফিডেন্সে কোচিং করে, যারা কনফিডেন্সের স্টুডেন্ট, তাদের কাছে শুধু এই বইটা আছে, আদারওয়াইজ কেউ পাবে না। তাহলে গ্রামারগুলো এই বইটাতে খুব ভালো লিখছে, হ্যাঁ। এখন দেখো, তোমাদের পক্ষে তো এতগুলো বই পড়া কোনোভাবেই সম্ভব না, এতগুলো বই পড়া কোনোভাবেই সম্ভব না। আর একটা বইয়ে সব কিছু ভালোভাবে ডিটেলস লিখে নেয়, কেউ যদি
একদম 100% প্রিপারেশন নিতে চাও, তাহলে দেখবা যে কোনো বইয়ে কোনো টপিক্স খুব ভালোভাবে লিখছে, বা সকল বইয়ে মানে একটা বইয়ে সকল টপিক্স কখনোই ভালোভাবে লিখে না। এখন তোমাদের পক্ষে এতগুলো বই পড়া সম্ভব না, আর তাই তোমরা যদি কেউ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমরা মোটামুটি ইংলিশ কোর্সটা এমনভাবে শেষ করব যে তোমাদের এতগুলো বই পড়তে হবে না। আমরা যে লেকচারগুলো দেব সেই লেকচারেই মোটামুটি বাজারে যত বইয়ের যত লেকচার আছে সবগুলা মানে এটা পড়লেই মেকআপ হয়ে যাবে। তো ওকে, তো বই সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম। ওকে, কেউ যদি চাও আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। আর সবার জন্য আবারও শুভকামনা। কেউ ইংলিশে 10 পাও সেটা আমরা চাবো না, আমরা চাই আউটে ইংলিশে 15তে 15 পাও সেইটাই। আর 10 হচ্ছে যে তোমার জন্য মেডিকেল কনফার্ম, আর কিভাবে পড়লে ইজিলি 10 পাবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।